কিছুই করার দরকার না, তেল পাম্প বন্ধ করতে দরকার, গাড়ি চালানো বন্ধ করতে দরকার। আজ আছে আচ্ছা দেন আজ তেল পাচ্ছে গাড়ি ছাড়িয়ে দিতে হবে, এখন হবে না গাড়ি ছাড়ান। তেলের লাইনে দেশ, সংকট নাকি সিন্ডিকেট? রাজধানী ঢাকা, ব্যস্ত শহর, ছুটে চলা মানুষের জীবন, কিন্তু সেই গতিতে হঠাৎ যেন টান পড়েছে। কারণ একটাই, জ্বালানি। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও মিলছে না তেল। চালকদের চোখে ক্ষোভ, কণ্ঠে প্রশ্ন, সংকটটা আসলে কোথায়? না, সকাল 6:30 থেকে আসছি, ঠিক আছে, কিন্তু এখনো পর্যন্ত তেল পাবো কিনা তার কোনো নিশ্চয়তা নাই। 4 ঘন্টা দাঁড়িয়ে আছি, সরকার বলে তেল আছে, তাহলে আমরা পাচ্ছি না কেন? সংসদে জ্বালানি সমস্যা নিয়ে কথা বলছেন বিরোধী দলীয় সংসদ সদস্যরাও। যদিও সরকারের দাবি দেশে জ্বালানির কোনো ঘাটতি নেই, মজুদ পর্যাপ্ত। আচ্ছা দেন আজ তেল পাচ্ছে পর্যাপ্ত হারে তেল পাচ্ছে। গত বছরের এই সময়ের চেয়ে নাকি এখন সরবরাহ বেশি। পাম্প মালিকদের ভাষ্য, সরবরাহ যদি না আসে আমরা দেব কিভাবে? পাম্পে পাম্পে উপচে পড়া ভিড় আর পুরো শহরে জ্বালানি আতঙ্ক। তাহলে কি এটা শুধুই সরবরাহের সমস্যা, নাকি এর পেছনে আছে কোনো অদৃশ্য সিন্ডিকেট? সকাল 8টা 2 মিনিটে আসছি, 200 টাকার তেল দিল। এখন বাজে হচ্ছে 10টা 36। আগে কখনো এমন দেখি নাই। এটা ইচ্ছা করে তৈরি করা সংকট মনে হয়। এদিকে সরকার বলছে রাশিয়া থেকে আসছে 6 লাখ টন তেল। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, নাইজেরিয়া থেকেও চলছে আমদানির চেষ্টা। তাহলে প্রশ্ন থেকে যায়, তেল আসছে কিন্তু বাজারে নেই কেন? এই সংকটে সবচেয়ে বেশি ভুগছে মধ্যবিত্ত মানুষ। অফিস শেষে লাইনে দাঁড়িয়ে সময় হারাচ্ছে, জীবন যেন থমকে যাচ্ছে তেলের অপেক্ষায়। সংকট নাকি সিন্ডিকেট? সত্যটা জানতে চায় পুরো দেশ, আর সেই উত্তরই এখন সবচেয়ে বড় প্রশ্ন।